আমার গ্রাম, আমার বাড়িঘর, আমার গ্রামের ছোট্ট একটা ছোট্ট পরিবার। তোমরা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছ। প্রথমেই তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে, কম দিনের মধ্যে আমাকে আপন করে নেওয়ার জন্যে। তো আমিও সবার পাশে আছি, তোমরাও এইভাবে সবার পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল উঠেছি। উঠেই এই যে আজকে সকালে উঠেই দেখছি কি বলো তো, বৃষ্টি হচ্ছে না, যে কারণে অনেক জামা কাপড় আজকে কেচে দিয়েছি। তো বেডশিটগুলো আজকে কেচে দিয়েছি। দেখবে বর্ষা গেলে কেমন একটা বেডশিটগুলো তুলতুলে মতো হয়ে যায়, তাই না বলো? তো যেই কারণেই কিন্তু আজকে বেডশিটটা তুলেই সকাল সকাল কেচে দিয়েছি, যাতে শুকনো হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছ, ছাদে এসেছি মেলে দিতে। কারণ কি বলো তো, ছাদে তো হাওয়া আছেই, তার সঙ্গে আছে কি বলো তো, একটা সূর্যের তাপ। তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর অনেক কটা তার কিন্তু টাঙানো রয়েছে আমাদের ছাদেতে। তো যে কারণে এক জায়গাতেই দেওয়া যাবে। আর নিচে তো অল্প কয়েকটা তার টাঙানো রয়েছে, সেখানে আমার শাশুড়ি মায়ে দেয়, আমার বোন মেলে জামা কাপড়, তো হয় না। এই দেখো কেমন হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? আর আমি তো আগে উপরে হাঁটতাম, দেখো ধারটা দেখো ছাদের কেমন একটা স্পট পড়ে গেছে, কারণ আমি রাউন্ড করে তো হাঁটতাম। আমার ভিডিওতে তোমরা দেখতেই পাবে, মানে দেখতে যারা দেখোনি তারা একটু আগিয়ে দেখো আমার ভিডিওগুলো, তাহলেই বুঝতে পারবে। দেখছো কত কাচাকুচি ছিল, সমস্ত কিছু না ভালো করে জল নিগড়ে নিগড়ে আমি কিন্তু মেলে দিয়েছি, যাতে একটু শুকনো হয়ে যায়। নাহলে এত জামা কাপড় কোথায় মেলবো বলো তো? আমার ঝুলন বারান্দায় আগে কিন্তু অনেকগুলো তার টাঙানো ছিল, ওই যে সব কেটে কেটে গিয়ে আর একদম নেই। হাজব্যান্ডকে বলেছিলাম টাঙাতে, আর ও না একদম তার টাঙিয়ে দিতে চায় না। কারণ কি বলো তো, ও বলে কি বাজে দেখতে লাগে। কিন্তু গৃহস্থের বাড়িতে কোথায় জামা কাপড় মেলবো আর কোথায় বা জামা কাপড় রাখবো, তোমরা বলতে পারো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 8:30টার মতো বাজতে যাচ্ছে। তো উপরে এলাম কারণ জামা কাপড় মেলতে। আজকে তোমরা মানে এইগুলো সব কেচেছি, তো সেগুলো সব মেলে দিলাম একে একে। আর আকাশটাও না মেঘ মেঘ করছে। তো যাই হোক, মেঘ করুক আর যাই করুক, কিন্তু হাওয়াটা আছে। ওই দেখো আবার এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তো যাই হোক, যাক সবে দিয়ে গেলাম, বৃষ্টি হোক আর যাই হোক, সেই দুপুরের পরে এসে তুলে নিয়ে যাবো, কারণ একটু জল ঝরে যাক। ভালোই হাওয়া হচ্ছে, এই দেখো, দেখছো কেমন চাদর উঠছে, দেখো এই দেখো, দেখো কি বলো তো, এই বড় বড় চাদরগুলো কোথায় দেবো বলো? এই বাবা, যা এই থাকবে বলে মনে হয় না রে, এই চাদরগুলো সব এক হয়ে যাচ্ছে। এই দেখো সবে দিলাম, গুড়িয়ে যাচ্ছে। এই যা, রুমালটা পরেই গেল। তারাও দুটো ক্লিপ আছে, ক্লিপ দুটো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? অনেক উঁচুতে ক্লিপ দুটো রয়েছে, এই যে হাত পাবো, ক্যামেরা দিয়ে করতে হবে, বুঝলে? এই যে এইখানে রয়েছে ক্লিপ দুটো। তো চলো। আগের দিনে কেয়া চারিয়া দিদিভাই লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক ভালোবাসা ও শুভকামনা রইল তোমার জন্যে। তো তোমার জন্য অনেক ভালোবাসা দিদিভাই, এইভাবে পাশে একটু থেকো। ঋতুপর্ণার নাগ দিদিভাই এখানে লিখেছো, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তারপরে এখানে আশা কুকিং বুক ফর ইউ লিখেছো, খুব সুন্দর ব্লগটা, খুব ভালো লাগলো। মৌসুমি মন এখানে লিখেছো, লাইক 4, অসাধারণ হয়েছে বন্ধু তোমার ভিডিওটি, পাশে আছি, একটু দেখে নিও, তুমিও আমার পাশে থেকো। অবশ্যই থাকবো দিদিভাই, একে অপরের পাশে অবশ্যই আমাদের থাকতে হবে। এখানে মাম্পি দাস লিখেছে, তো লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমাকে চিনতে পারলে? আমি তোমার লাইভে ছিলাম, মাম্পি দাস মালদা থেকে দেখছি দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বুঝতে পেরেছি তুমি আমার লাইভে এসেছিলে, তাই তো? তো একে অপরের পাশে আমরা থাকবো, অবশ্যই থাকবো, না থাকলে তো হবে না বলো?
অবশ্যই থাকবো, আমিও আছি, তোমরাও থেকো। ঠিক আছে। তো আমি কোনো দিন ভাবিনি যে আমি এইভাবে ব্লগ বানাবো, এইভাবে তোমাদের ভালোবাসা পাবো, কোনো দিন ভাবিনি, বিশ্বাস করো। মানে ফোন হাতে নিয়ে যে আমি কাজ করব, তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে, এতটা সাপোর্ট করবে, আমি কোনো দিন ভাবতে পারিনি। আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা আমার পাশে রয়েছো। তো তোমাদের কিছু কিছু কমেন্টস পড়তে পারলে না আমার ভীষণ ভালো লাগে। আর অনেকে আমাকে বলো যে একটু কমেন্টস পড়ো, একটু নাম ধরে বলো দিদি ভাই। তো যাই হোক, সবার মোটামুটি আমি নাম ধরে বলার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে মালতী ভিলেজ লাইভ আমাকে লিখেছো, চলে এলাম গো দিদি ভাই, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা দিলাম দিদি ভাই, আশা করি বুঝতে পেরেছেন। একদম অনেক লাভ রিয়াকশান দিয়েছো আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমিও তোমার পরিবারে চলে যাব, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আসবো। তারপরে এখানে লিখেছো মাম্পি তো আছোই, মাম্পি আমাকে প্রায় মেসেজ করো, তো যাই হোক মাম্পির মেসেজ একটা পড়েছি। তারপরে এখানে সঞ্চারী জানা লিখেছো, তোমার পরিবারে এলাম। এখনো পর্যন্ত কিন্তু মুখ ধুইনি, চা খাওয়া হয়ে গেছে। তারপরে আজকের এই খেয়েছি, চিয়া সিড ভেজানো খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে, কিন্তু মুখ ধোয়ার টাইম হচ্ছে না, মানে এত কাচাকুচি করেছি যে কি বলবো। দাঁড়াও ব্রাশ নিয়ে আসি। এই যে দেখো, ব্রাশ করব এখন, মেয়েকে ব্রাশ করিয়েছি, আমি এখনো পর্যন্ত ব্রাশ করিনি, অনেক কাচাকুচি আজকে করেছি। বেডশিট তুললাম, আর উপরে না জামা কাপড়গুলো দিয়ে এসেছি, ভীষণ হাওয়া হচ্ছে, মাঝখানে গিয়ে একবার দেখে আসতে হবে, সব পাড়ে তো পড়ে গিয়ে একাকার হয়ে আছে, প্রচুর উপরে হাওয়া হচ্ছে। 2 ঘন্টা যদি উপরে মানে দেওয়া যায় তাহলে কিন্তু একদম ভালোই শুকনো হয়ে যাবে। দাঁড়া, তো এই যে মুখটা ধুয়ে নি, চলো। তো যেটা বলছিলাম, এখানে সঞ্চারী জানা লিখেছো আমাকে, আমিও গ্রামের মেয়ে, গ্রামেই থাকি, সব আওয়াজ আমি উপভোগ করি, সব সময়ের জন্য পাশে থেকো, কিন্তু আমিও থাকবো, অবশ্যই থাকবো। তো যাদের যাদের কমেন্টস পড়লাম, মানে সামনে ছিল যেগুলো সেগুলো পড়লাম, যাদের পড়া হলো না তাদের নেক্সট দিন অবশ্যই পড়বো। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি। তো ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, আর আজকে রান্না করছি কিন্তু কাঁকড়ার তরকারি, আগের দিন হাজব্যান্ড এনেছিল। তো এই যে রান্না বান্না করে মেখে খাইয়ে দিলাম, দেখতে পেলে কাঁকড়ার তরকারি করেছিলাম। আর কাঁকড়ার তরকারি কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? আচ্ছা এই দাও, কিনে দিতে হবে এবারে, দেখতে পাচ্ছ কি অবস্থা, এই দেখো। এই রবিবার কিনে দিই, এই রবিবারই কিনে দেবো, এই দুদিন পরে যাও, আজকে দিনটা, এই রবিবার আজকের দিনটা পড়ে যাও না, এই রবিবার ঠিক আছে। সব জুতো আছে, ছোট হয়ে যাচ্ছে, এই 2 বছরে 2 জোড়া হয়ে গেল জুতো, 2 জোড়া না 3 জোড়া, না এটা নিয়ে 3 বছর, 2 জোড়া হয়ে গেল জুতো, একদম ভালো ভালো জুতো। একে দিয়ে দেবো শোনা, ওই বিল্টুকে। হ্যাঁ, ও এ তো লেডিস জুতো, তাও তো থাক, রেখে দিই, কাউকে দেবো নি জুতো, তাই না বলো। তো চলো, একদম ভালো ভালো জুতো, একদম সব ভালো ভালো জুতো, সব ঘরে রেখে দিই, পরে যদি কাজে লাগে আবার। চলো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিই, দিয়ে সব মোটামুটি কাজ বাজ সারা হয়ে গেছে, দিয়ে ভাবছি বিছানাটা করে নেবো, বিছানার চাদরগুলো কেচেছি, ওই যে ছাদে সব রয়েছে, জামা কাপড়গুলো ভালো হয়ে গেছে। আচ্ছা গিয়ে অন্যায় করবে না কিন্তু, হ্যাঁ। এই যে স্কুল টাইমে এত গাড়ি ঘোড়া যায় আমাদের এখানে, মানে কি বলবো। হ্যাঁ, ঘোড়া বলেছে বলে আমার মেয়ে হাসছে। টাটা।
ভালো করে ধরো বাপিকে, শোনাই, ভালো করে ধরো। টাটা। এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এলাম ঘরদোরগুলো একটু গোছগাছ করে নিতে, কারণ আজকে সকালবেলা না এই ঘরটা বারান্দা আর সমস্ত কিছু ঝুলগুলো ঝেড়েছিলাম, তো কিছুই মোছা হয়নি, মানে কোনো রকম কোনো ফার্নিচার আমি মুছতে পারিনি। কারণ কি বলো তো, মেয়েটার স্কুলের ভাত করতে হবে, এই কারণে। তো এখন একে একে সব পরিষ্কার করে নেব এবং বেডশিটটাও পেতে নেব, কারণ মেয়েটা স্কুলে থেকে এলে ও বিছানার মধ্যে একটু বসুক বা একটু ঘুমাক, তো এই বিছানাতেই করবে। আর যদি উপরের ঘরে ও যায়, উপরের ঘরে গেলে ঘুমাবে না, তো একদমই ওই যে টিভি দেখবে বসে বসে, তো যে কারণে ওকে কিন্তু একদম উপরে তুলছি না। আর এখন যেহেতু গরম গরম, এই কারণে আমরা নিচে শুচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। তো যাই হোক, এই যে বেডশিটটা পেতে নিচ্ছি। এই বেডশিটটা না আমি বিয়েতে পেয়েছিলাম, আমাদের একজন গিফট করেছিল। তবে যে গিফট করেছিলে আমি নাম বলছি না, যদি আমার ভিডিও দেখে থাকো, খুব সুন্দর হয়েছে বেডশিটটা, বুঝলে তো। তবে কি বলো তো, বেডশিটটা একটু ফুটো ছিল, মানে একটু কাটা মতো ছিল, তো সেটা তো তোমরা আর দেখতে পাবে না। আমি যখন পেতেছিলাম তো দুটো পিলো কভার ছিল আর বেডশিটটা, এই মানে ভীষণ সুন্দর ছিল, একদম ডিপ ব্লু ছিল। এখন তো মানে কেচে কেচে রঙটা ফ্যাড হয়ে গেছে, একদম ডিপ ব্লু কালারের ছিল। আর এই যে অরেঞ্জ চাদরটা পাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা আমার বোন বিয়েতে পেয়েছিল, মানে আমার মায়ের বাড়িতে পেয়েছিল, আমি নিয়ে এসেছিলাম। আমার মা বলেছিল যে অনেকগুলো বেডশিটও পেয়েছিল, তো যে কারণে আমার মা বলেছিল তুমি নিয়ে যাও যেটা পছন্দ হয়। তো আমি একটা সিঙ্গেল কভার নিয়ে এসে, মানে এইটা নিয়েছি, আর আমার বোন এখান থেকে একটা দিয়েছে, তো নিয়ে এসেছি। হোয়াইট হোয়াইট চাদর আমি একদম আনিনি, ও হোয়াইট পেয়েছিল অনেকগুলো জানো, কিন্তু আমি আনিনি। ওই যে কি বলবো, আমাদের লেদের কারখানা যেহেতু, এই কারণে একদম থাকে না গো, মানে কেমন লালিভাব হয়ে যায়। আর বালিশগুলোর মানে কথা কি বলবো, বালিশগুলো না শুধু ফেটে যাচ্ছে, মানে তুলো বেরিয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে বুঝি না। মানে একদিন ছাড়াছাড়ি, মানে ধরো এবছর করছি, সামনের বছরটা যাচ্ছে, তারপরের বছর আবার সেই বালিশগুলো ফেটে যাচ্ছে, তুলো বেরিয়ে যাচ্ছে। আমার বিয়ে থেকে এই 2-3 বার হয়ে গেল, আরও বেশি বই কম না, একদম বালিশ থাকে না। তো কি করি এবার, ভাবছি কি চেঞ্জ করে দেবো বালিশগুলো একে একে, মানে নতুন নেব, তুলোগুলো মানে আর হবে না। তো যাই হোক, নয় নতুন বালিশ নেব, না হয় তুলো আবার কিনে নেব, নিয়ে নতুন ভরে নেব, নিলেই হয়ে যাবে। তো ওইদিকে ঘরের কাজকর্ম সেরে চলে এলাম উঠানটা ঝাড় দিতে। উঠানটা ঝাড় দেওয়া দেখতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। কোনো দিন কেউ কমেন্টস করনি যে দিদিভাই তোমার উঠোন ঝাড় দেওয়াটা কেমন লাগে। যেহেতু আমাদের মানে উঠান কংক্রিট করা নেই, মাটিরই উঠান, তোমরা দেখতেই পাও। তো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না বেশ সুন্দর দেখতে লাগে জানো, আমার তো ভীষণই ভালো লাগে। আর এখন যেহেতু পাতা ঝরছে বর্ষার সময়, তো আরও কী বলো তো, সবসময় যদি পরিষ্কার করে রাখি তাহলে দেখতে ভালো লাগবে। কারণ কি বলো তো, আর সামনের দিকটা তো ঘাস রয়েছে, আর আমাদের পিছনটাই বেশি ব্যবহার হয় সামনের থেকে, সামনের গেট সবসময় দেওয়া থাকে, যেহেতু রাস্তার ধারে আমাদের বাড়ি, তো এই কারণেই ছিটকি দেওয়া থাকে। এই পিছনের উঠান, পিছনের দেখতেই পাও, তারপর কী বলো তো ঘাট রয়েছে, এই কারণে আরও বেশি। তো এই যে দেখো, মানে একটু ঝাড় দিয়ে নিলেই দেখো যেন কি সুন্দর লাগছে বলো। তো যাই হোক, ওই দিকটাই উনান ছিল জানো তো, বুঝতে পারছো কি তোমরা, এই যে চাপা দেয়া ওইটা কিন্তু উনান, কিন্তু উনান আর উনান নেই, একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তবুও আমার শাশুড়ি মা দেখো কেমন করে যত্ন করে চাপা দিয়ে রেখে দিয়েছে, যাতে সামনের শীতে আবার রান্না করতে পারে। উনি নাকি ভীষণ ভালোবাসে উনানে রান্না করতে, তো যাই হোক, ওনার ইচ্ছাটাও পূর্ণ হোক। আমরা যেমন গ্যাসে রান্না করতে ভালোবাসি, উনি তেমন উনানে রান্না করতে ভালোবাসে। তো যাই হোক, ওনার আশাটাও পূর্ণ হোক আর আমাদের আশাটাও পূর্ণ হোক। শীতের সময় উনি করে উনানে, আর গরমের সময় আমরা করি গ্যাসে। তো এই হয় আর কি, বুঝলে তো।
তো যাই হোক, এই যে সমস্ত উঠান ঘর আসে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। তো ঝাঁট দিলে এত ভালো লাগে। আমার শাশুড়ি মা কিন্তু ঝাঁট দেয়, মানে সকালে ঝাঁট দেয়, আবার বেলাতেও ঝাঁট দেয়। তো ভাবলাম কি চলো তাহলে আমি বেলাতে দিই। সবসময় উনি বা একাই দেবে কেন, তাই না বলো? ওনারও তো কষ্ট হয়, তাই না? তো যাই হোক, এই যে এদিকে চলে এলাম বাসন মাজতে। তো চায়ের বাসনগুলো মা একেবারে মেজে দিয়েছে, মানে আমি রান্না বসিয়েছি দেখে তাড়াহুড়ো করে। তো চায়ের বাসন বেশ কয়েকটা বাইরে ছিল, উনি দেখি মেজে দিয়েছে। আর এদিকে এই যে মানে টিফিনের বাসন আর রান্নার বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর আমি বোনকে ডাকছি একটু আই, দুজনে গল্প করি। মানে একা একা বসে বসে না বাসন মাজতে ভালো লাগে না। আর কি বলবো, এখন মানে গ্রামের পুকুর এই ঘাটে যে কিসের উপদ্রব, মানে যেটা আমি সবথেকে বেশি ঘেন্না করি, তার এই কারণেই আমি আর নাম নেব না, তো অনেকেই আছো আরও ঘেন্না করবে। তো যাই হোক, এই কারণেই আমি ওকে ডাকছিলাম যে একটু আয়, তোর কাছে বসে বসে গল্প করি, তাতে আমার ভয়টা যাবে। তো ফ্রেন্ডস, এই যে ঘড়িতে এখন বাজে 9:30। তো আমাদের ডিনার আছে কমপ্লিট হয়ে গিয়েছে। আর মেয়েটা এদিকে টিভি দেখছিল, দেখো ফ্যান চলছে, ওরা শুয়ে পড়েছে। আমার হাজব্যান্ড নিয়েই শুয়েছে, দেখেনি যে ফ্যান চলছে। তাহলে কেমন বুঝতে পারছো? এই যে আমি চাবি দিলাম, চাবিটা দিয়ে দিই। আমি এটাকে ঘুম পাড়াচ্ছে আমার হাজব্যান্ড। ঘুমিয়ে পড়েছো নয়? হ্যাঁ, তো ঘুমিয়ে পড়েছে। কারণ কি বলতো, স্কুলে থেকে এসে ও মানে কি বলবো, ভীষণ গরম দিচ্ছে। স্কুলে থেকে এসে ও আজকে ঘুমায়নি, যেহেতু কালকে ওর পড়া ছুটি আছে, আবার হচ্ছে ওর স্কুলও ছুটি। তো ওই কারণে ওয়ার্কশিট দিয়েছিল, ওয়ার্কশিটের কাজ করছিল বসে বসে। বলছে মামা আমি ঘুমাবো না আজকে, আর একটু খেলা করলো। তারপরে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে, ওর ফ্রেন্ডসরা কেউ নাকি আসেনি মাঠে, তো ঘরে চলে এসেছে। এই সে পড়তে বসলো, পড়ে উঠে টিভি দেখছিল, খাইয়ে দিয়েছি। যখন টিভি দেখছিল ওকে খাইয়ে দিয়েছি। আর প্রচুর আমার বন্ধুরা আমাকে কমেন্টস করছো, অনেক অনেক কমেন্টস করছো। তো হয়তো ভালো করে আমি কমেন্টস লিখতে পারছি না, কিন্তু প্রত্যেকের কমেন্টস কিন্তু আমি পড়ছি, ঠিক আছে? হয়তো আমি তোমাদের মতো ভালো করে কমেন্টস গুছিয়ে লিখতে পারছি না, কিন্তু প্রত্যেককে আমি টাইম দিচ্ছি। প্রত্যেকের মানে যারা বন্ধু হচ্ছ তাদের পরিবারে যাচ্ছি, তাদেরকে ভালোবাসা দিয়ে আসছি। প্রত্যেকের পরিবারে যারা যারা কমেন্টস করেছো, আমি প্রত্যেকের পরিবারে কিন্তু গিয়ে ঘুরে এসেছি। তো হয়তো তোমাদের মতো গুছিয়ে কমেন্টস লিখতে পারছি না, আরও একবার বলছি, কিন্তু তোমাদের পরিবারে কিন্তু আমি যাচ্ছি, ঠিক আছে? কে কী করছো, লাইভ লাইভ দেখতে পেলে লাইভে ঢুকছি। তো এই করছি। তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য আমাকে। অনেক অনেক আজকে একটা দাদাভাই আমার লিখেছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমার ভিডিও না দেখলে দিন শুরু হয় না, তোমার ভিডিও ভীষণ ভালো লাগে। তো তারপর আরও একজন লিখেছে যে লাইভে একটা টাইম লাইভে এসো, তাহলে প্রতিদিন কথা বলা যাবে, একটা টাইমেই এসো লাইভে। তো আমি এবার থেকে ভাবছি প্রতিদিন দুপুর 12টাতেই লাইভে আসবো, আর যদি সময় পাই তাহলে 5:30টাতে, ঠিক আছে? তো সাথে থেকো তোমরা অবশ্যই, অনেক গল্প হবে, অনেক হবে, আড্ডা হবে। 12টা থেকে 1টা 1:30টার মধ্যে, 1টা থেকে 1:30টা পর্যন্ত থাকবো, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বেল আইকনটি প্রেস করে দেবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই, কিন্তু নতুন যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। আর আবার অনেক দাদা ভাইরা রয়েছে বলছো, দাদা ভাই বোনেরা রয়েছে বলছো তোমার লাইভ পাচ্ছি না, তোমার লাইভ পাচ্ছি না। দেখো, যদি না চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে, বেল আইকন মানে নোটিফিকেশানের এটা জন্য অন করে রাখো, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে যাবে না, ঠিক আছে? বেল আইকনটা প্রেস করতে হবে, তবে কিন্তু আমি ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছাবে, কিংবা লাইভ করা মাত্রই তোমার কাছে যাবে।
নোটিফিকেশান ঢুকবে তোমার ফোনে। তো সাবস্ক্রাইবটা মাস্ট এবং বেল আইকনটা মাস্ট প্রেস করতে হবে, তবেই কিন্তু আমার লাইভ তোমরা পাবে। তোমরা অনেকে বলছো তোমার লাইভ পাচ্ছি না, তোমার লাইভ পাচ্ছি না, তুমি কখন লাইভে আসছো? আমি তো দুপুর 12টাতে লাইভে আসছি, তো আজকে বলে দিলাম প্লিজ সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, তবেই কিন্তু আমার মানে লাইভ তোমরা পাবে। গল্প করব তবে তো গল্পটা করব, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।